সবাই তাহলে আমার পাশে তো হাজার হাজার মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের লজ্জা স্থানের দিকে তো মানুষ তাকাবে, আমরা লজ্জায় কেমন করব? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তিনটা জায়গায় কারো জন্য কেউ অপেক্ষা করবে না, কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। এক নম্বরে হলো হাসরের ময়দান। কারণ হলো আল্লাহ তাআলা বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়া মুনতাজুল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জুদা হয়ে যা, আলাদা হয়ে যা, জাহান্নামীর দল আলাদা হয়ে যা। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, হে আয়েশা, শুনে যাও, শুনে যাও, মানুষগুলো অস্থির হয়ে থাকবে, আমি জান্নাতি মানুষের সাথে সাথে থাকবো না জাহান্নামের। আমার নামটা কি জাহান্নামের খাতায় না জান্নাতের খাতায়? এই প্রেসারি হয়ে থাকবে। আমার হাসরের ময়দানে কি অবস্থা হবে? মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাসূল এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতেরা সব দৌড়াইয়া আদমের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, আদম আমাদের জন্য সুপারিশ করে, কারণ এই যে জাহান্নাম হাউমাউ করিয়া আমাদেরকে ডাকতেছেন, আসলে একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল পয়গম্বর কয়, আসরের ময়দানের কাছে যখন জাহান্নামটা উপস্থিত হবে, জাহান্নাম খালি চিৎকার মারিয়া বলবে, আল্লাহ তাড়াতাড়ি ওই জাহান্নামীদেরকে আমার কাছে পাঠাও, আমার বড় ক্ষুধা, 30,000 বছর আমার বড় ক্ষুধা, তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দেন। আল্লাহ নবী পয়গম্বর বলেন, ওই সময় আল্লাহ তাআলা হুকুম করবে, এরে ফেরেশতারা, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামটারে বাঁধা, তারপরে টানা দিয়ে ধইরা রাখ, যদি না ধরো তাহলে ওই জাহান্নামে তো শক্তিশালী, জাহান্নাম বাঁচবে না। জান্নাতি কারা এটা দেখবে না, জাহান্নামী কারা তাও দেখবে না, কে মুমিন তাও দেখবে না, কে নবী তাও দেখবে না, কে মুমিন কেউ দেখবে না, কে কাফের তাও দেখবে না, সবাইকে গ্রাস করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামী এত উদার, আল্লাহ রাসূল বলেন, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া তারপরে টাইনা রাখবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা হাসরের ময়দানে কি অবস্থা হবে? কয়, সব উম্মতেরা যাবে ওই যে আদমের কাছে, আদমের কাছে ডাক দিয়া কইবো, আদম আমারে বাঁচাও, একটু আল্লাহ তাআলার কাছে তুমি সুপারিশ করো। কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রথম দিকে রাগান্বিত থাকে, কেউ সাহস পাবে না। আদম বলবে না, আল্লাহর হুকুম একটা আমি বাদ দিছি, ওই যে একটা গন্ধম যে ফল হাসরের, ওই যে জান্নাতের মধ্যে একটা নিষিদ্ধ ফল, এই ফলটা আমারে খাইতে নিষেধ করছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি, আমি খাবো না। যাইবে, পরে যাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, দাউদ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। যাইবে সুলাইমান নবীর কাছে, সুলাইমান নবী বলবে, না না, দুনিয়ার জমিনে আমি বড় অহংকার করেছিলাম, আমি আজ এসে তোমাকে সুপারিশ করতে পারবো না। এরপরে যাবে ইউসুফ আলাইহিস সালাম কাছে, ইব্রাহিম নবীর কাছে, এরপরে যাইতে যাইতে ঈসা নবী, এ সবাই ডাক দিয়ে কয়, না না, আমরা সুপারিশ করতে পারবো না, যাও যাও, আখেরি জমানা আল্লাহর কাছে উপস্থিত আছে, তার কাছে বলো, তিনি হয়তো সুপারিশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ও আয়েশা, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়ায় থাকবো, সব মানুষগুলো আমার সামনে হাজির হয়ে যাবে, আর বলবে, ও পয়গম্বর, আমাদের জন্য সুপারিশ করেন।
আল্লাহ রাসূল পয়গম্বর বলে সর্বপ্রথম আমাকেই সুপারিশ করার অর্ডার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত বুঝান? এই জন্য ভয়ের কিছু নাই, তবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতে হবে। এরপরে আপনার আমার ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। এবার ইবাদত সালাম ভাই আছেন না, তাহলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ